যত দিন যাবে আপনার ছাদ বাগানের ড্রাগন গাছের পরিবর্তন কিন্তু আপনি দেখতে পাবেন। প্রচুর পরিমাণ ডাল নিয়ে আপনার এক মনোরম পরিস্থিতির মধ্যে নিয়ে যাবে আপনার ছাদ বাগানে থাকা ছোট বড় ড্রাগন গাছগুলো। আর এই ড্রাগন গাছগুলোকে যত বৃদ্ধি করাতে পারবেন, আপনি সিজনে প্রচুর পরিমাণ ফলন পেতে পারবেন। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন, প্রত্যেককেই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। ছাদ বাগানে আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু হবে ছোট থেকে বড়, আপনার পরিণত থেকে অপরিণত প্রত্যেকটি ড্রাগন গাছকে কিভাবে খুব সুন্দর করে তুলবেন, প্রচুর পরিমাণ শাখা পোশাকার মতো দিয়ে গাছ দেখার মতো করে তুলবেন, প্রচুর পরিমাণ ফুল এবং ফল আসার জন্য উপযোগী করে তুলবেন, কি কি খাবার এই সময় দেবেন, আসুন তাই নিয়ে থাকছে আজকের বিস্তারিত আলোচনা। না স্কিপ করে কন্টিনিউ করুন। সম্মানীয় দর্শক, আমাদের ছোট্ট ছোট্ট স্বপ্নগুলো ছাদ বাগান থেকে শুরু হয় এবং ছাদ বাগানে আমরা টবে অন্যান্য গাছের মতো ড্রাগন গাছ লাগাই। ঠিক তেমনই একটি স্বপ্ন নিয়েই কিন্তু আমি আমার ছাদ বাগানে এই ড্রাগন গাছটি লাগিয়েছিলাম। বর্তমানে এই স্বপ্নটি বিস্তর লাভ করেছে। শুধুমাত্র একটি জায়গায় নয়, প্রচুর পরিমাণ আমি এই যে ড্রাগন গাছটি আমি বসিয়েছিলাম, এখান থেকে প্রচুর গাছ কিন্তু আমি তৈরি করেছি, সেগুলো আজকের ভিডিওর মাধ্যমে দেখাবো। তো সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হলো ড্রাগন গাছকে বৃদ্ধি করা। দেখুন, বর্ষার সিজন অর্থাৎ জুন জুলাই মাসে আমাদের ছাদ বাগানে প্রচুর পরিমাণ ড্রাগন গাছে ফুল আসে। এর কারণ হলো এই সময়টায় বর্ষাকাল, আর বর্ষাকালে ড্রাগন গাছে ফুল আসার সিজন। তাই এই জুন জুলাই মাস আসার আগে আপনার ছাদ বাগানের ড্রাগন গাছকে বৃদ্ধি করতে হবে। আমরা জানি গাছের বৃদ্ধির জন্য দরকার পটাশ সার, নাইট্রোজেন সার এবং ফসফেট সার অর্থাৎ এনপিকে জাতীয় যে খাবারগুলো। তবে এই ড্রাগন গাছের ক্ষেত্রে একটু নাইট্রোজেন ঘটিত খাবারের পরিমাণ কিন্তু বেশি দিতে হবে। আমরা নাইট্রোজেন খাবারের কথা মনে করলে আমরা সরাসরি চলে যাই ইউরিয়াতে অর্থাৎ রাসায়নিক নাইট্রোজেনে। তবে এক্ষেত্রে আমরা ইউরিয়া যেমন ব্যবহার করব, ঠিক তেমনি জৈবভাবে নাইট্রোজেনের সবচেয়ে বেশি সোর্স খুঁজব। তো আসুন আজকের ভিডিও আমি বলবো এমন একটি মিশ্রিত খাবার, যে খাবার খুব সহজে আপনি বাড়িতে তৈরি করতে পারেন অত্যন্ত স্বল্প খরচে, এবং আপনার ছাদ বাগানের ড্রাগন গাছগুলো দেখার মতো হবে, যেগুলো দেখলে আপনার মন সহজেই ভালো হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমার ছাদ বাগানের ড্রাগন গাছের কচি থেকে পরিণত সমস্ত ডালগুলো তরতর করে বেড়ে সামনের দিকে চলে আসছে এবং চারিদিকে লকলকিয়ে কিন্তু বড় হচ্ছে। আর এটাই কিন্তু সুযোগ গাছগুলোকে বাড়িয়ে নেওয়ার। আর এই বাড়িয়ে নেওয়ার জন্য আপনাকে যে জিনিসটা ব্যবহার করতে হবে সেটি হলো খাবার। কি খাবার দেবেন? এই খাবারের মধ্যে থাকবে জৈব মিশ্র রাসায়নিক খাবার, যে খাবারের মধ্যে সবচেয়ে বেশি পরিমাণ থাকবে পটাশ সার। এর পাশাপাশি আপনার ছাদ বাগানে অন্যান্য যে ছোট গাছগুলো, যেগুলো মাতৃগাছ থেকে করা হয়েছিল, সেই গাছগুলোর বৃদ্ধি দেখুন। ইতিমধ্যে আমার ছাদ বাগানের খাবার দেওয়ার প্রক্রিয়াকরণ গত 1.5 মাস আগেই কিন্তু শেষ করে ফেলেছি। এখনও পর্যন্ত গাছের গোড়াতে যে পরিমাণ খাবার অবশিষ্ট আছে, আগামী 2-3 মাস কিন্তু আর কোনো খাবার দেওয়ার প্রয়োজনীয়তা নেই। গাছের গোড়াটা পরিষ্কার রাখার প্রয়োজন হলেও সবসময় পরিষ্কার রাখা যায় না, তবে আপনার 100% পরিষ্কার রাখবেন। দেখুন, খাবারের উপর নির্ভর করছে গাছ বৃদ্ধি হওয়া। তাই খাবার দেবেন, কি কি খাবার দেবেন? নিমখোল, শিংকুচি, হাড়গুঁড়ো, ভার্মিকম্পোস্ট, সর্ষের খোল, বাদাম খোল, এই মিশ্র খাবার যেমন দেবেন, তেমনই এক তরল খাবার আপনার ছাদ বাগানের জন্য আপনি বানাবেন। প্রচুর পরিমাণ ড্রাগনের রাজত্ব করার জন্য আপনাকে কিন্তু সেই মিশ্র তরল খাবারটি অবশ্যই দিতে হবে। আর এই খাবারটি হলো, আপনি 1 লিটার জলে নেবেন 200 গ্রাম সরিষার খোল। এই 200 গ্রাম সরিষার খোলকে আপনি 15 দিন ঢাকনাযুক্ত জায়গাতে অবশ্যই পচিয়ে রাখবেন। ঢাকনাযুক্ত জায়গাতে পচিয়ে রাখার কারণ হলো, এখানে কিন্তু কোনো পোকার আগমন হবে না। প্রচণ্ড দুর্গন্ধ হলেও পোকার আগমন হবে না। এই ঢাকনাযুক্ত জায়গাতে বন্ধ করার 15 দিন পরে আপনি খুলবেন এবং এই 1 লিটার জলে আপনি আরও 10 লিটার জল মিশিয়ে নেবেন। এবারে এই যে জলটি হলো, অর্থাৎ 1 লিটার জলে আপনি 200 গ্রাম সরিষার খোল নিলেন, এই জলে আপনি আরও 10 লিটার জল মেশালেন। এই জলে আপনি মেশাবেন ডিএপি ও ইউরিয়া, ডাইঅ্যামোনিয়াম ফসফেট এবং ইউরিয়া, দুটো একত্রে মিশিয়ে নেবেন। কত পরিমাণ মেশাবেন সেটা নিয়ে এবার আপনাদের তথ্য দেব। 1 লিটার জলে আপনি যখন
200 গ্রাম সরিষার খোল নিচ্ছেন এবং তার পরবর্তীতে 10 লিটার জল মেশাচ্ছেন, আপনি 10 লিটার জলে আপনি 3 থেকে 4 গ্রামের বেশি আপনি ডিএপি নেবেন। সর্বোচ্চ হলে 5 গ্রাম ডিএপি নেবেন এবং 10 গ্রাম ইউরিয়া সার নেবেন। ওই জলের সঙ্গে আপনি মিশিয়ে দেবেন। এবারে জলটাকে আপনি 10 মিনিট ধরে নাড়াবেন। এবারে তৈরি হলো যে মিশ্র খাবারটি, এর মধ্যে সবচেয়ে বেশি পরিমাণ থাকলো নাইট্রোজেন, অর্থাৎ ডিএপিতে থাকে নাইট্রোজেন, আর সরাসরি রাসায়নিক নাইট্রোজেন তো আমরা ব্যবহার করলাম। এর উপরে যে সরিষার খোল, এটি কিন্তু গাছের বেস্ট উপকারী নাইট্রোজেন ঘটিত একটি জৈব তরল, যেটি প্রত্যেকটি ছাদ বাগানই গাছের গোড়াতে দেন, আম গাছ ব্যতীত। তাই কিন্তু এটির মধ্যেও প্রচুর নাইট্রোজেন থাকে। এবারে এই জলটি আপনি আপনার ছাদ বাগানে থাকা সমস্ত ড্রাগন গাছের গোড়াতে দিন। দেখুন, আমি কিন্তু কথাই করি না, আমি কিন্তু কাজও করি। এই খাবারটি কিন্তু আমি আমার গাছের গোড়াতে দিয়েছিলাম, দিচ্ছি, বা মিশ্র খাবারের প্রভাবের ফলে গাছের গ্রোথটা আপনার দেখার মতো হয়েছে। গাছের গ্রোথটা আপনি নিজে চোখেই দেখুন। এই তরল খাবারটি কিন্তু আমি প্রতি 15 দিন অন্তর ব্যবহার করি। সম্মানীয় দর্শক, প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারাও দিয়ে থাকুন। অর্থাৎ 1 লিটার জলে 200 গ্রাম সরিষার খোল 15 দিন ধরে পচাবেন। এরপরে এর সঙ্গে 10 লিটার জল আপনি মেশাবেন। এর সঙ্গে আপনি 5 গ্রাম ডিএপি এবং আপনি 10 গ্রামের কাছাকাছি বা 5 গ্রামের মধ্যবর্তী থাকে রাসায়নিক ইউরিয়া মিশিয়ে নেবেন। নিয়ে জলটাকে ভালো করে মিশ্রিত করে গাছের গোড়াতে এই জলটা ব্যবহার করবেন। এই জলটা আপনি রিজার্ভ করে রাখতে পারেন 1 সপ্তাহ 10 দিন, তবে তার বেশি নয়, যেহেতু রাসায়নিক পদার্থ আছে, ক্রিয়া প্রতিক্রিয়া ঘটতে পারে। এই খাবারটি যদি আপনি পর্যায়ক্রমিক গাছে দেন, বিশ্বাস করুন আপনার ছাদ বাগানের গাছের চেহারা কিন্তু পাল্টে যাবে। সে ছোট হোক বড় হোক। ছোট গাছগুলোকে প্রচুর পরিমাণ শাখা পোশাখা যুক্ত করা যাবে, বড় গাছগুলো আরও শক্তিশালী করা যাবে। ছোট গাছগুলোতে প্রচুর পরিমাণ শাখা পোশাখা আনানো যাবে এবং আপনি ফল ধরার উপযোগী করে তুলতে পারবেন। এইভাবে আপনার ছাদ বাগানের ছোট থেকে বড়, পরিণত থেকে অপরিণত প্রত্যেকটি ড্রাগন গাছকে পর্যায়ক্রমিকভাবে বাড়িয়ে তুলুন আপনার টেকনিক্যাল খাবারের মাধ্যমে। আজকের ভিডিওটি এই পর্যন্ত। আশা করি বুঝতে পেরেছেন, আশা করি বোঝাতে পেরেছি। যদি বুঝতে পারেন, যদি বোঝাতে পারি, অবশ্যই আমার ছোট্ট ইউটিউব চ্যানেলের পাশে থেকে ভিডিওটি শেয়ার করবেন এবং আমার পাশে সবসময় থাকে আমাকে আরও বেশি আগ্রহী করে তুলবেন। ধন্যবাদ।